তো বন্ধুরা, বর্তমানে চীনের জন্য গোটা ইউরোপ ভয় পেয়ে আছে। এর কারণ হচ্ছে চীনের হাতে ফিউল অব দ্য ফিউচার যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, আমরা কথা বলছি হাইড্রোজেনকে নিয়ে। এর সাথে সাথে ব্যাটারি প্যাকেজকে নিয়েও তারা চিন্তায় রয়েছে। এর কারণ হচ্ছে যদি চীন এই হাইড্রোজেনের পুরো অ্যাক্সেস পেয়ে যায়, তাহলে 2030-এর মধ্যে গোটা ইউরোপ চীনের ওপর নির্ভরশীল হয়ে পড়বে, যেমনটা বর্তমান সময় পেট্রোলিয়ামের জন্য রুশের ওপর নির্ভরশীল। এই জন্যই বর্তমানে ইউরোপের বেশিরভাগ দেশ চীনের বিকল্প হিসেবে ভারতকে দেখছে। তারা চাইছে চীনের বদলে ভারতের দিকে নির্ভরশীল হওয়া ভালো। ইউরোপ তার ভুল পদক্ষেপের জন্য এখন ভারতের ওপর নির্ভরশীল হতে চাইছে, এবং ভারতও এমন সময় এন্ট্রি নিয়েছে যেই সময় দ্বিতীয় বড় একটি ওয়ার্ল্ড ফ্যাক্টরির দরকার। তো বন্ধুরা, বিষয়টিকে জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। একটি আর্টিকেল অনুযায়ী জানা গেছে যে ইউরোপ ব্যাটারিকে নিয়ে চীনের উপর এতটা নির্ভরশীল হয়ে পড়েছে যতটা নির্ভরশীল তারা পেট্রোলিয়ামকে নিয়ে রুশের ওপর ছিল। ইলেকট্রোলাইজারের ক্ষেত্রে ইউরোপ 50% বেশি মার্কেটের ডমিনেন্স রয়েছে। অন্যদিকে ফিউল সেল অথবা লিথিয়াম ব্যাটারিকে নিয়ে কথা বলি, তাহলে চীন 80% বেশি জায়গা নিয়ে রেখেছে। এর মানে বোঝা যাচ্ছে যে ইউরোপ হাইড্রোজেন তৈরি তো করতে পারে, কিন্তু সেটির মাধ্যমে তৈরি হওয়া বিদ্যুৎকে জমা করতে পারে না। এর জন্যই তারা চীনের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। এবার ভারতের কথা বলি। 2021 সালে লিথিয়াম সেলসে 10% এবং ব্যাটারি প্যাকেজ 15% ইম্পোর্ট ডিউটি লাগিয়ে দেওয়া হয়েছে। এটা করার একমাত্র কারণ হচ্ছে ভারত দ্রুত এনার্জি সেক্টরের একটি বড় ম্যানুফ্যাকচারার হতে চলেছে। আমারা রাজা, ওলা, টাটার মতন 10টা কোম্পানি লিথিয়াম ব্যাটারির ম্যানুফ্যাকচারিং শুরু করে দিয়েছে, অথবা এই বছর থেকে শুরু করার সিদ্ধান্ত নেবে। কিন্তু ফিউজ সেলের ক্ষেত্রে ভারত এখনো বড় পদক্ষেপ নেয়নি। এমনকি ইউরোপও এক্ষেত্রে চীনের থেকে অনেক পিছনে রয়েছে। আপনাদের জানিয়ে দিই, এই ফিউজের ব্যবহার করে হাইড্রোজেন থেকে ইলেকট্রিসিটি তৈরি করা যায়। চীন এটিতে এতটা শক্তিশালী হয়ে গেছে যে তারা 2 হুইলার থেকে শুরু করে জাহাজের জন্য ফিউল সেল তৈরি করতে পারে। অন্যদিকে ভারতে কয়েকটি মাত্র কোম্পানি রয়েছে যারা এই টেকনোলজিকে কাজে লাগাতে পারে। এর মধ্যে একটি হচ্ছে পুনে বেস্ট H2E পাওয়ার। টাটা যেই বাস লঞ্চ করেছিল সেই বাসে এই টেকনোলজি রয়েছে, কিন্তু ভারত চেষ্টা করছে দ্রুত এই সেক্টরে কোনো বড় পদক্ষেপ নিতে। অন্যদিকে ইউরোপের কাছে এই টেকনোলজি রয়েছে, কিন্তু তাদের কাছে লো কস্ট ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম নেই। রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে ইউরোপের কিছু কোম্পানি ভারতে ফিউচারের জন্য প্রোডাকশন শুরু করতে চলেছে। এছাড়া কিছু বছর আগে ইসরোর তৈরি ফিউল সেলের সম্বন্ধেও কথা উঠে এসেছিল, কিন্তু পরবর্তীকালে এই বিষয়ে কোনো বড় খবর উঠে আসেনি। এবার দেখার বিষয় হচ্ছে চীন হয়তো ফিউল সেলে অনেক বড় জায়গা করে নিয়েছে, কিন্তু ভারত বর্তমানে হাইড্রোজেনের নানা ধরনের ব্যবহার শুরু করে দিয়েছে। আসলে টাটা হাইড্রোজেন ইন্টারনাল কমার্শিয়াল ইঞ্জিনের টেকনোলজি ডেভেলপ করে নিয়েছে, এবং খুব তাড়াতাড়ি এই ধরনের ইঞ্জিনের কমার্শিয়াল লেভেলে প্রোডাকশন শুরু হয়ে যাবে। এছাড়া রিলায়েন্স এনার্জি এবং অশোক লেল্যান্ড কিছুদিন আগে হাইড্রোজেন ইঞ্জিন বেসড ট্রাকস লঞ্চ করেছিল, যেটির ট্রায়াল শুরু হয়ে গেছে। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে অশোক লেল্যান্ড এই ধরনের ইঞ্জিন তৈরি করা শুরু করে দেবে। ইউরোপ শুধুমাত্র চীনের ওপর নির্ভর থাকতে চাইছে না, তার একমাত্র কারণ হচ্ছে ইউএস এবং চীনের মধ্যে ট্রেড ওয়ারের জন্য চীন রেয়ার আর্থ এলিমেন্টের ইম্পোর্টে ব্যান লাগিয়ে দিয়েছে। পরবর্তীকালে একইভাবে যদি ফিউল সেলের ইম্পোর্টে ব্যান লাগিয়ে দেওয়া হয়, তাহলে ইউরোপ সমস্যায় পড়তে পারে। তাই তারা চীনের বিকল্প হিসেবে ভারতকে বেছে নিয়েছে। এবার ইউরোপের পাশাপাশি আপনিও এই চ্যানেলটিকে বেছে নিন সাবস্ক্রাইব করার জন্য।